বলছে আপনাকে 500 টাকা দেবো, বলেন এখনই বলেন। বলছে নবীর নাম হচ্ছে হাসিনা। মানুষের শিক্ষার লেভেল কোন পর্যায়ে গেছে আপনি দেখেন। কারণটা কি জানেন? আপনার স্কুলের বইগুলোতে রামের জীবনে ঢুকানো হয়েছে আমার নবীর জীবনে বাদ দিয়ে। আলেমের মাদ্রাসা পাঠ্য আলেমের বইতে ঢুকানো হয়েছে সন্ত্রাসী মুয়াবিয়া, মুয়াবিয়া রাদিয়াল্লাহু নামে সন্ত্রাসী লাগানো হয়েছে। অথচ আমাদের আকীদা, আমাদের খুতবার ভিতরে ওমর ইবনে আব্দুল আজিজ যে বিখ্যাত হাদিসটি ঢুকিয়ে গেছেন, সব মুহাদ্দিস বলেছেন এই হাদিসটি সহিহ। আমরা প্রত্যেক জুমায় হাদিসটি শুনি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলছেন, আল্লাহর কসম করে বলছি, সাহাবীদেরকে যারা নিন্দার পাত্র বানাবে আমার ঘৃণা তাদের জন্য থাকবে, সাহাবীদেরকে যারা ভালোবাসবে আমার ভালোবাসা তাদের জন্য থাকবে। সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবীর যুগ, তারপরে সাহাবীর যুগ, তারপরে তাবেঈর যুগ। এই তিনটা যুগের কথা বললেন রাহমাতাল লিল। একজন সাহাবীর কোন বন্দনা আমরা সহ্য করব না। একজন সাহাবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। ঠিক আছে? এই জমিনে রক্ত ঝরেছে যাদের, জমিন হবে তাদের। সবচেয়ে বেশি রক্ত ঝরেছে ডানপন্থীদের, এই জমিন তাদের হাতে আল্লাহ তুলে দিবেন। শেখ মুজিবের রক্ত ঝরার কারণে হাসিনা ক্ষমতায় ছিল। শেখ পরিবারের যদি রক্ত না ঝরতো হাসিনা ক্ষমতায় থাকতে পারতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলছেন যে কাউকে হত্যা করে আমি তাকে ক্ষমতায় বসিয়ে দিই। কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় ওর প্রতিদান আমি আল্লাহ নিজে তাকে দান করে দেই। যেহেতু শেখ পরিবার খুন হয়েছে এই জন্য ক্ষমতায় ছিল হাসিনা। খুন হয়েছে ইসলাম আলামা, খুন হয়েছে সাতক্ষীরার হাজার হাজার যুবক, খুন হয়েছে জিনেদার হাজার হাজার যুবক, খুন হয়েছে বিএনপি জামাতের হাজার হাজার লোক। আগামীর বাংলাদেশ তারাই গঠন করবে, ঠিক কিনা? এটা ফয়সালা কার? আন-নাজমু ওয়া মা হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন, চারার কসম। মানুষ যেই উইংস দিয়ে পরিচালিত হয়, উইংসের কসম। আল্লাহ বলছেন, মা বাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। তোমাদের সাথে কখনো গোমরা ছিলেন না, কখনো তিনি পথ হারা ছিলেন না। কোন নবী জন্মগতভাবেই গোমরা ছিলেন না। জন্মগতভাবেই প্রত্যেক নবীকে হেদায়েতের উপর রেখেছেন কে? যেমন ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া আসলেন 3 দিন অথবা 40 দিনের মাথায় মা মরিয়ম তাকে পাহাড় থেকে নিয়ে নেমে আসে। মরিয়মকে আল্লাহ বলছেন, 3 দিন তুমি মানুষের সাথে কথা বলবা না। ইন্নী নাদারতু লির-রাহমানি সাওমা। আমি 3 দিনের জন্য কথার উপরে রোজা রেখেছি, আমি কথা বলবো না। রোজার একটা অর্থ হলো বিরত থাকা। তিনি যখন ছেড়ে নিয়ে আসলেন, ইহুদিরা বলল তোমার মাও ভালো বাপও ভালো। ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, তোমার মা ভালো তোমার বাপও ভালো, কোত্থেকে এই বাচ্চা নিয়ে এসেছো? তিনি বাচ্চার দিকে ইশারা করলেন। তারা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। কিভাবে শিশু কথা বলবে? যখনই বলল কিভাবে শিশু কথা বলবে, মা মরিয়মের কোলে ছিল ঈসা আলাইহিস সালাম। মুখটা বের করে তিনি বলা শুরু করলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুন ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। সাথে সাথে তিনি বলছেন, আমি আব্দুল্লাহ। আমি কি? বয়স কত? 3 দিন অথবা 40 দিন। মায়ের কোলে 3টা ছেলে কথা বলেছে। কয়টা? 3টা। প্রথম কথা বলেছে ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে সাক্ষী দিয়েছেন একটা শিশু। দ্বিতীয় কথা বলেছে একজন বালাম, একজন বড় মুস্তাজাবুদ দাওয়াত, বুখারীতে তার হাদিস এসেছে, তার বিরুদ্ধে জিনার এলিগেশন দেওয়া হয়েছিল। তিনার ব্যাপারে একটা শিশু সাক্ষী দিয়েছেন। তৃতীয় কথা বলেছেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। সর্বশ্রেষ্ঠ নাম আব্দুল্লাহ। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। জাআলানি নবিয়্যা, আমাকে তিনি নবী বানিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, যেখানে আমি যাব আমাকে বরকতময় করেছেন। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন যতক্ষণ আমার নিঃশ্বাস থাকে ততক্ষণ যেন আমি নামাজ কায়েম করি এবং যাকাত দেই। আপনারা এই দুটো কাজ করতে রাজি আছেন তো? নামাজ পড়তে রাজি আছেন তো?